মন ঠান্ডা করা তিনজন লোক আমার সামনে বসে আছেন, জনাব ওহিদুর রহমান, জনাব খাতের স্যার এবং জনাব কোরবান আলী স্যার। ওনারা তিনজন আমার ডাইরেক্ট শিক্ষক না, আমরা একসাথে কাজ করেছি একই কন্টেম্পোরারি, কিন্তু আমি এদেরকে স্যার করেই বলতাম। পজিশনে হয়তো সিনিয়র ছিলাম, কিন্তু স্যার করেই বলতাম। কারণ হলো যে সকালবেলা এই মানুষদের একজনকে দেখলে পরে এই দিনটা ভালো যেত। অনেকদিন পরে দেখা হলো, খুবই ভালো লাগছে। আর আগের মতোই কিছু পাগলের সাক্ষাৎ পাচ্ছি আমি, এই বিমান, মিলন, এরকম আর কি, আরও কয়েকজন। সেটাও আমার কাছে খুব ভালো লাগছে আর কি। এই কোনো কিছু ক্রিয়েটিভ কিছু করতে গেলে একটু পাগলামি লাগে, এই মানুষগুলোর মধ্যে পাগলামি আছে। সেই জন্যে আমার মনে হয় যে আমি বলবো যে এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশন যেটা, এটা একটা পুনরুজ্জীবিত অ্যাসোসিয়েশন। যাই হোক, এখানে আমি একটু বিদ্যা দিই। সেটা হলো, যদি এটা ছেলেদের সংস্থা হয় এবং সেই সদস্যের নাম হলো অ্যালুমিনাস, পরে আমি মিলনদের লিখে দিব যাতে করে এটা তারা সংগ্রহ করে আর কি। যদি একজন ছেলে এরকম একটা সমিতি, ফরমার স্টুডেন্ট, প্রাক্তন ছাত্র হয়, তাকে বলে অ্যালুমিনাস। অ্যালুমিনি অ্যাসোসিয়েশন এমন একটা বিষয়, আমরা যারা আছি সকলের একটা নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান আছে। পরিবারের প্রতি যেরকম টান থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষার্থীর এরকম টান থাকে, এটা আমারও আছে। এই টানে আকৃষ্ট হয়ে যারা সংগঠক হিসেবে কাজ করছে, তারা সেই 13, 17, 24 সালে এরকম ধরনের অ্যাসোসিয়েশনটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করেছেন। আমি তাদেরকে সাধুবাদ জানাই। অ্যালুমিনি অ্যাসোসিয়েশন শুধুমাত্র নিজেদের জন্য না, বর্তমান যারা আছে, যারা অতীত হয়ে গেছে, তাদের ভিতরে সেতুবন্ধন হিসাবে কাজ করে। নতুনরা আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাবে, আর আপনারা দেশের সর্বত্র যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে মাঝে মধ্যে একত্রিত করে তাদের মনের কথা শুনবেন, তাদের স্মৃতিচারণ শুনবেন। তারা এতে আনন্দিত হবে এবং নিজকে আমার মতো ধন্য মনে করবে। একজন আইটি কনসালটেন্ট ছিলেন জামিউল ইসলাম। কারণ যে কোনো কাজের শুরু তারপর কেটে গেছে 4 বছর। আমরা ক্যাম্পেইন করেছি, ফেসবুকের মাধ্যমেই আহ্বান জানিয়েছি। তখন এক ঝাঁক নিবেদিত আমাদের এই অনুষ্ঠানের দিন নির্ধারিত হয়। এখানে বলতেই হবে, সে সময় আরডিএর অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা AKM জাকারিয়া স্যার, তার কিছু সেই প্রথম পুনর্মিলনী। আমি খুবই খারাপ ছাত্র ছিলাম স্কুল জীবনে। এখানে আমাদের 3জন স্যার উপস্থিত রয়েছেন, আমাদের কোরবান আলী স্যার, খাদরউদ্দিন স্যার, ওয়াহিদুল স্যার উপস্থিত রয়েছেন। আমি স্কুল জীবনে খুবই খারাপ ছাত্র ছিলাম। আমি আমার লাইফে যে 4জন ব্যক্তি হাতে সবচেয়ে বেশি মার খেয়েছি, আমার বাবা এবং আমার এই 3জন শ্রদ্ধেয় স্যার, পড়াশোনা না করার কারণে ওনারা আমাকে শাসন করেছেন। সে 4জন ব্যক্তি এখানে উপস্থিত রয়েছেন। আচরণ, আদর্শ, নীতিগত সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে এবং এই ধারণাগুলোর সমন্বয়ে আমরা যে ব্যক্তিত্ব নিয়ে এখান থেকে বের হয়েছি, আমাদের জীবন চলার পথে সেই ব্যক্তিত্বই কিন্তু একমাত্র চাবিকাঠি হিসেবে কাজ করবে বলে এবং করছে বলে আমি মনে করি। পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি কথা বলছি, এটাই আপনারা ধরে নেবেন। বিনয়ী, মেধাবী, দক্ষ, অভিজ্ঞ এবং এই অ্যাসোসিয়েশনের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, যে কারণেই আজকে আমরা এই যে বাগানের মতো একটি ফুল সাজাইতে পেরেছি। আমি শুরুতে কেন এই কথা বলছি, 1985 সালের 15ই এপ্রিল তৎকালীন মহাপরিচালক ছিলেন মরহুম নুরুল ইসলাম সাহেব, এবং এখানকার আরডিএর বেশ কিছু কর্মকর্তা, কর্মচারী এবং এলাকাবাসীর সমন্বয়ে তাদের উদ্যোগে এই পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গঠিত হয়েছিল। আমাদের চাওয়া পাওয়ার কিছু থাকবে না, আমরা ভালোবাসি আমাদের বিদ্যালয়কে, আমরা ভালোবাসি এই পল্লী উন্নয়ন একাডেমির অঙ্গনকে। আমরা এখানে বড় হয়েছি, এখানে শিক্ষা গ্রহণ করেছি, এখান থেকে আলোর মুখ দেখা শিখেছি। আপনি বিশ্বাস করবেন না স্যার, এই
পল্লী উন্নয়ন একাডেমি থেকে প্রায় 10 থেকে 12,000 স্টুডেন্ট আজকে বের হয়ে গেছে। এর ভিতরে শত শত স্টুডেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাংলাদেশের বিভিন্ন পেশায় এই দেশকে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।